This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. জাস্ট এইটাই ভাবছিলাম জানেন তো, যে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, এটা পুলিশ বা গোয়েন্দারা তারা টের না পেতে পারে, কিন্তু রাজনৈতিক নেতারা তারা টের পাবে না। এটা কখনো হয় নাকি? পাগল, তাদের দূরদৃষ্টি অন্য যে কোনো লোকের থেকে। এক্স রে আই মশাই, এবং সেই শুধু এক্স রে আই না, একদম টেলিস্কোপ লাগানো এক্স রে আই, বিভিন্ন দূর দূরান্ত, একদম মহাজাগতিক টেলিস্কোপ, কোথায় গিয়ে কী হচ্ছে এমনকি ভবিষ্যৎ পর্যন্ত তারা দেখতে পান যে কী হবে না হবে। তো তারা এটা জানবেন না, এটা হয় নাকি নেতারা? তাই তো শুনলেন, ঠিক টের পেয়েছিলেন তারা, ঠিক বুঝেছিলেন যে এরকম একটা কিছু ঘটতে পারে। শুধু ওই তখন নির্দিষ্ট করে বলেননি, হয়তো পরীক্ষা করছিলেন পুলিশ কতটা বুঝতে পারে আর কি। তার জন্য দেখুন, ললিতের সঙ্গে আরও একজনের যোগাযোগ, মানে ক্রমশ কলকাতার যোগাযোগটা কিন্তু বেশ জমাট হচ্ছে। ললিত তিনি কলকাতায় ছিলেন, এই কলকাতায় তার সঙ্গে যোগাযোগ ছিল হালি শহরের নীলাক্ষ আইচের। গতকাল সংসদে হুলুস্থুলু ফেলে দেওয়ার পর এই যখন কাণ্ড কারখানা হলো, বাইরে বিক্ষোভ টিক্ষোভ একজন দেখালেন মহিলা, তো এই সব কিছুর যে ভিডিও, ললিত তো পালিয়ে গেছেন, কিন্তু তার মানে তার কাছে সমস্ত ভিডিওগুলো সব পৌঁছেও গেছে, অথবা নাকি লুকিয়ে থেকে ভিডিও করছিলেন সেটাও বুঝতে পারছি না। কিন্তু গোটা ভিডিওটা নীলাক্ষকে তিনি পাঠিয়েছিলেন, প্রথম পাঠিয়েছিলেন নীলাক্ষকে, মানে ফার্স্ট হ্যান্ড কানেকশান এটা ধরে নেওয়া যেতেই পারে। এবার নীলাক্ষর মতো এ রাজ্যের তরুণরা তারা কি শুধুই ললিতের পরিচিত, নাকি ললিতের কাজকর্মের প্রতি সহানুভূতিশীল, নাকি একটা বৃহৎ পরিকল্পনার অংশ? দেখুন, সংসদে যে 5 জন হাজির হয়েছিল তারা কর্ণাটক, মহারাষ্ট্র, লখনৌ, গুরগাঁও আর হরিয়ানার বাসিন্দা। 6ষ্ঠ জন হিসেবে নীলাক্ষর নামটা গোটা ঘটনায় জড়িয়েতেই বাংলাও তদন্তকারীদের স্ক্যানারে চলে এসছে। সেটাই তো স্বাভাবিক, বাংলা বাদ যায় এখন কোনো কিছুতে। তদন্ত যদি গোটা ভারতে কোনো বিষয় হয়, আলটিমেটলি বাংলাতে হবেই আর কি, এটা আমরা এখন দেখে নিচ্ছি। নীলাক্ষকে ব্যারাকপুর কমিশনারেট তারা কিন্তু বেশ অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে, মানে এ রাজ্যের পুলিশ গোটা রাজ্যটাকেই কোথাও না কোথাও একটু প্রশ্নের সামনে ফেলে দিচ্ছেন কি না সেটা জানা তো তাদের অবশ্যই দরকার। এবং তার সঙ্গে এগেইন আমি বলছি যে এই রাজ্যের পুলিশ, এ রাজ্যের গোয়েন্দা, তারাও তো রাষ্ট্র ব্যবস্থারই একটা অঙ্গ। তারাও তো জানতে চান যে এক্স্যাক্টলি কেউ রাষ্ট্রের ক্ষতি করার চেষ্টা করছেন কিনা, সেই সন্দেহের নিরসন করার জন্যই। আর এত বড় একটা যোগসাযোগ পাওয়া গেছে, যোগাযোগ আছে, এটা তো স্বীকারও করেছেন, সেই জন্যই তারা অনেকক্ষণ ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছেন নীলাক্ষকে। আর সেখানেই শেষ নয়, আজ রাতেই নাকি দিল্লি পুলিশের একটা টিমও নাকি চলে আসছে আরও প্রশ্ন করবে বলে। নীলাক্ষর বাড়িতে সবার আগে পৌঁছে গেছিলেন TV9 বাংলার প্রতিনিধি। নীলাক্ষ বলেছেন যে তার সঙ্গে ললিতের আলাপ ছিল ঠিকই, কিন্তু ললিতদের এই সংসদ অভিযানের বিন্দু বিসর্গ তিনি নাকি আগের থেকে জানতেন না। আমার সাথে ওনার পরিচয় হয়েছিল একটি ইভেন্টে, এপ্রিল মাসে একটি অনুষ্ঠান হয়েছিল ললিত ঝার সাথে, সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে একটা ইভেন্ট হয়েছিল। তো সেখানে ওনার সাথে আমার প্রথম পরিচয় হয়। এটার ব্যাপারে সত্যি কথা বলতে আমরা কেউই কিছু জানতাম না, উনি হওয়ার মানে এরকম কিছু যে হয়েছে। হ্যাঁ, আমি তখন পার্সোনালি কলেজে ছিলাম। কলেজ থেকে বেরোনোর পর দেখি এই ললিত ঝা আমার হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠান, এই একটা ভিডিও পাঠান এই ঘটনাটার। হ্যাঁ, আমি শুধু সেটাই দেখেছিলাম এবং সেই মেসেজগুলো দেখেছিলাম, সেইটুকুই আমি জানি। নীলাক্ষ একটা এনজিওর সঙ্গে যুক্ত, আর সেই এনজিও পুরুলিয়া একটা স্কুল চালায়। তাহলে কি যারা ছোট বাচ্চাদের পড়ায় তারা সাংসদদের ঘুম কাড়ার মতো শিক্ষাও দিতে পারে বা ফোন দিয়েও আঁটতে পারে? দেখুন, দুটো জিনিস জাস্ট বলতে পারি, যেটা এই যারা ধরা পড়েছে ওইখানে এই 5 জন, এবং যে পালিয়ে গেছে তার কথা ছেড়ে দিন, জানি না, কিন্তু যারা ধরা পড়েছে তাদের বক্তব্য কি, তারা প্রতিবাদ জানাতে গেছিল। সত্যি তো দেশের যারা শাসক বা রাজ্যের যারা শাসক ধরুন, তাদের কাজকর্ম সবার যে পছন্দ হবে এরকম তো না, প্রতিবাদ জানানোর অধিকার সবার আছে। সত্যিই তো তারা যদি কোনো ব্যাপারটাকে মনে করেন যুক্তিযুক্ত না, যদি মনে করেন প্রতিবাদ করার যোগ্য, তাহলে তারা তো সেই নিয়ে বক্তব্য রাখতেই পারেন। এই যে বেকারি বা নারী নিরাপত্তা, এই ধরনের বিষয়গুলো, এসব নিয়ে কেউ যদি বলেন যে এটা নিশ্চিত করার জন্য তারা একটা বার্তা দিতে চেয়েছেন সবাইকে, এই বার্তা দেওয়ার মধ্যে তো কোনো অন্যায় নেই। মুশকিল হচ্ছে বার্তা দেওয়ার পদ্ধতিটা নিয়ে, জানেন তো।
কেউ বার্তা দেবেন বলে ধরুন মনে করলেন যে বার্তাটা ঠিকভাবে এমনি দিলে তো আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে চিৎকার করতে পারি, তাহলে হয়তো লোকজন শুনবে না। কিন্তু আমি যদি 4টে লোককে ধরে বেদম পিটে দিয়ে বলি এই জন্যে আমি আসলে করলাম, সেটা তো গণ্ডগোল হয়ে গেল না? প্রত্যেকটা জিনিসেরই পদ্ধতি থাকে। সংসদের ভেতরে ওইভাবে ঢুকে প্রতিবাদ জানানোটা নিশ্চিতভাবেই এটা তো একটা আইন বিরুদ্ধ কাজ। ফলে সেক্ষেত্রে কিন্তু তার যে অভিঘাতটা এবং তার যে বৃহত্তর পরিসরটা সেইটাই তো বেশি বিচর্য হয়ে যাবে, তাই না? তাদের বক্তব্যর থেকে মানে লক্ষ্যর থেকে তখন উপলক্ষ্যটা বড় হয়ে যাবে। তাই তো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ ধারা জারি হয়েছে। দেখুন, অপরাধ বিশেষে ইউএপিএ অনুযায়ী তো বিভিন্ন রকম শাস্তি হতে পারে। মৃত্যুদণ্ড হতে পারে, যাবজ্জীবন হতে পারে, মিনিমাম 5 বছরের জেল হতে পারে। মানে ইউএপিএতে যদি কেউ দোষী সাব্যস্ত হয়, বেকারত্ব, মহিলা নিরাপত্তার মতো স্লোগান তুলে যারা সংসদে ঢুকে তোলপাড় ফেলে দিয়েছে সেই তরুণীরা, তারা যদি তাদের এই উদ্দেশ্যটা যদি সেটাই আসল কারণ বলে আমরা ধরে নিই আর কি, তাহলে সেই উদ্দেশ্যটা এক জায়গায়, পদ্ধতিটা সেটা কিন্তু তাদের ওই ইউপিএর আন্ডারে ফেলে দেওয়ার পক্ষে যথেষ্ট বলেই মনে করছে প্রশাসন। ফলে সেখানে তারা পড়ে গেল। তাহলে কোনটা লক্ষ্য, সেই লক্ষ্যটা পূরণ হলো কি নাকি উপলক্ষ্যটা বড় হয়ে গেল? দেখুন, অপরাধ কিন্তু অপরাধ, এই বিষয়টা পরিষ্কার করে বুঝে নেওয়া উচিত। উদ্দেশ্য কি সেটা পরের কথা। অপরাধ করলে কেউ মনে করলো যে প্রচুর লোককে, বিভিন্ন লোককে বার্তা দেওয়া হবে, সেই জন্য আমি একটা আইন ভাঙলাম। আইন ভাঙাটা তো বাস্তব, তাই না? তার শাস্তি তো তখন পেয়ে যেতেই হয় যদি প্রমাণিত হয় সে সত্যি আইন ভেঙেছে। আচ্ছা, কারা এই তরুণীদের অনুপ্রেরণা বলুন তো? মানে কারা এদের মনে এই প্রতিবাদের নামে আইন ভাঙার সাহস জোগালেন? দেখুন, প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীদের বলেছেন সংসদের ঘটনাকে রাজনীতির ঊর্ধ্বে উঠে অত্যন্ত গুরুত্বসহ বিচার করতে। এটার মানে কি? একটা বার্তা যখন দিচ্ছেন তার মধ্যে রাজনৈতিক বার্তা বা রাজনৈতিক একটা বিশ্লেষণ সেটা তো অবশ্যই রয়েছে। চিন্তা ভাবনা না করে কি নেতারা কিছু বলেন নাকি? তার উপর যদি প্রধানমন্ত্রী হয় নরেন্দ্র মোদী, তিনি কি আসলে এই বার্তাটা দিয়ে দিলেন যে প্রয়োজনে তার দলের সাংসদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করতে পারেন? খেয়াল করে দেখুন, বিজেপি সাংসদ প্রতাপ সিনহাকে সংসদে ওই অনুপ্রবেশকারীদের ঢুকতে দেওয়ার জন্য দোষী ঠাউরেছে বিরোধীরা, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, মানে তাদের বহিষ্কারের জন্য তারা দাবি তুলে ফেলেছে। এবার যদি প্রতাপের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়ে নেওয়া হয়, মানে যদি সেটা বললেন প্রধানমন্ত্রী, তার মানে যদি ওই হয়, তাহলে তো বিরোধীদের একটা অস্ত্র ভোঁতা করে দেওয়া হলো। এভাবে নেতাদের মুখের গ্রাস নেতারা কেড়ে নিলে কি হয় জানেন তো? মনে হয় ওই ধর্মের কলটা সত্যিই বোধহয় কখনো কখনো নড়ে। আমাদের মুখের গ্রাস যাদের পেটে চলে যায়, মানে যারা নিয়মিত আমাদের এইভাবে গ্রাস কেড়ে নেন আর কি, তাদের যখন ভয়ের চোটে আমাদের মতোই বুক দুরু করে না, তখন মনে হয় কোথাও গিয়ে নেতারাও মাঝে মধ্যে আমাদের পাশেই ওই একই সঙ্গে ফুটপাতের ধারে বসে আমাদের পাশে বসে চা খাচ্ছেন। একটা সময় স্টোনম্যানের ভয় নিয়ে সন্ধে নামতো পাড়ায় মনে পড়ে? সবাই ভয়ে থাকতো, সবাই ভাবতো এই বোধহয় সেই ঘাতক একটা পাথর দিয়ে মারলো, এই বোধহয় আমি ওই ঘাতকের নেক্সট টার্গেট। এই ভয়টা সবার বুকের ভেতর প্যালপিটেশন তৈরি করে দিত। আজ বুঝেছি ভয় কিন্তু সত্যি অকুত ভয়, মানে নেতা হোক আর জনতা হোক, ভয় দেখানোর ক্ষেত্রে ভয়ের কোনো বাজ বিচার নেই। আজ এই কথাটা কিন্তু একটা বিরাট বড় বোঝা। আর আজকে যখন বুঝে ফেলেছি তখন আজকে মনে হচ্ছে কিছু কথা অকুত ভয় হয়ে বলে ফেলাই ভালো, যে কথাগুলো না বললেই নয়।